ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা চলছে। আর সেই কারণেই তিনি বেশ কিছুদিন যাবৎ এই আওয়ামী লীগকে নিয়ে অনেকগুলো কথা বলেছেন। তবে দর্শক, আসসালামু আলাইকুম। আজকে এমন একটি বিষয় নিয়ে কথা বলবো যে বিষয়টি আপনারা নিশ্চয়ই জানেন যে বর্তমানে নেট দুনিয়ায় আলোচনা চলছে এবং দেশব্যাপী অনেক এটি নিয়ে আলোচনা সমালোচনা রয়েছে, কেউ পক্ষে আবার কেউ বিপক্ষে। বিশেষ করে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের সংগঠক হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন ক্যান্টনমেন্ট থেকে আওয়ামী লীগকে পুনর্বাসনের পরিকল্পনা চলছে। আর সেই কারণেই তিনি বেশ কিছুদিন যাবৎ এই আওয়ামী লীগকে নিয়ে অনেকগুলো কথা বলেছেন। তবে এখন বর্তমানে যে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে সেটি হচ্ছে আওয়ামী লীগকে পুনর্বাসন বা আওয়ামী লীগকে সামনে নিয়ে আসার যে একটি পরিকল্পনা চলছে সেটি তিনি বলছিলেন সাবেক মন্ত্রী সাবের হোসেন চৌধুরী, সাবেক স্পিকার শিরিন শারমিন চৌধুরী এবং ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপস, তাদেরকে সামনে রেখে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। আর এই পুনর্বাসনকে তিনি বলছেন রিফাইন্ড আওয়ামী লীগ। তিনি রিফাইন্ড আওয়ামী লীগ একটি ষড়যন্ত্রের নাম উল্লেখ করে তিনি বর্ণনা করেছেন এবং ইতিমধ্যে দেখা যায় বর্তমানে এটি নিয়ে আলোচনা সমালোচনা চলছে। তবে তিনি যেমনটি বলছিলেন যে ফজলে নূর তাপসকে রেখে বা এই আওয়ামী লীগের এই মানুষগুলোকে সামনে রেখে তারা এই আওয়ামী লীগকে রিফাইন্ড করার চেষ্টা করছে বা আওয়ামী লীগ পুনর্বাসনের চেষ্টা চলছে। বিষয়টি তিনি রিফাইন্ড আওয়ামী লীগ নামেও নতুন একটি ষড়যন্ত্রের কথা বলছিলেন। তবে গত 5ই আগস্ট আওয়ামী লীগ পতনের পর এই আওয়ামী লীগ নিষিদ্ধ নিয়ে একাধিক রাজনৈতিক সংগঠন, বিশেষ করে ছাত্র জনতা, যখন এই গণ অভ্যুত্থানে অংশ নেওয়া ছাত্র জনতা এবং বিভিন্ন রাজনৈতিক দলও তারা এই আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছিলেন। তবে এই ছাত্র জনতার চাপের মুখে এই আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। তবে এ নিয়ে আওয়ামী লীগের সহযোগী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করার পর দেখা যায় অনেকেই এই আওয়ামী লীগ নিষিদ্ধের কথা বলছিলেন। তবে ওই ধরনের কোনো ধরনের প্রেক্ষাপট তৈরি না হলেও বর্তমানে জাতীয় নাগরিক পার্টির দক্ষিণাঞ্চলের যে সংগঠক হাসনাত আবদুল্লাহ, তিনি বেশ কিছুদিন যাবৎ এই সরব রয়েছেন এই আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে। এবং তিনি যেমনটি বলছিলেন আজকে বিশেষ করে এইগুলো নিয়ে অনেক আলোচনা চলছে। তবে এই ঢাকার রাজপথে দেখা যাচ্ছে অবরোধ, তারা যেমনটি বলছিলেন যে খুব দ্রুত যদি এই আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হয়, দ্রুত মানে ঢাকা সহ সারা বাংলাদেশে অবরোধ করার যে একটি ঘোষণাও তারা দিয়েছেন। তবে এখানে যেমনটি বলছিলেন যে আন্দোলনকারী ছাত্র জনতার যে চাপের মুখে গত অক্টোবরেই কিন্তু ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে। তবে কিছুদিন ধরে আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে নতুন করে সরব হয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ। বেশ কিছুদিন ধরেই তিনি তার ভেরিফাইড ফেসবুক পেজে আওয়ামী লীগকে নিষিদ্ধ ও ফেরানোর ইস্যুতে একের পর এক স্ট্যাটাস দিয়ে আসছিলেন, কিন্তু কোনো স্ট্যাটাসেই তিনি এই দাবির কোনো প্রেক্ষাপট বর্ণনা করেননি। তবে এতদিন যে স্ট্যাটাস দিয়েছিলেন সেই স্ট্যাটাসে তিনি কিন্তু কোনো ধরনের বর্ণনা করেননি যে কেন এই ধরনের স্ট্যাটাস বা কোনো ধরনের পুনর্বাসনের কোনো ধরনের আভাস পাচ্ছেন কিনা। কিন্তু এই কিছুদিন যাবৎ একটি নতুন একটি ঘটনা সামনে এসেছে যেটি বলছে যে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত বা আওয়ামী লীগ দেশ থেকে চলে গেছে যেই পথে, সেই পথে আওয়ামী লীগকে রিফাইন করার চেষ্টা চলছে উল্লেখ করে তিনি এইখানে বলছিলেন ডক্টর ইউনূস সম্বোধন করেও কিন্তু তিনি এই প্রথমবার একটি স্ট্যাটাস দিয়েছেন। সেইখানে তিনি বলছেন যে ডক্টর ইউনূস যেন ক্যান্টনমেন্টে, এইখানে একটি ব্যতিক্রমভাবে তিনি বলছেন যে ডক্টর ইউনূসকে গত 15ই মার্চের স্ট্যাটাসে তিনি বলেন যেই পথ দিয়ে আওয়ামী লীগ পালিয়েছে ঠিক সেই পথেই আওয়ামী লীগকে ফেরানোর ষড়যন্ত্র করা হচ্ছে এবং আওয়ামী লীগের চ্যাপ্টার ক্লোজ, এই কথা বলছেন। এবং তিনি ডক্টর ইউনূসকে সম্বোধন করে এই কথাও বলছেন যে উত্তরপাড়া ও ভারতের প্রেসক্রিপশন আওয়ামী লীগের চ্যাপ্টার ওপেন করার চেষ্টা করে লাভ নাই ডক্টর ইউনূস। এইখানে ডক্টর ইউনূসকে এর আগেও তিনি এইভাবে যদি স্ট্যাটাস নাও দিয়ে থাকতেন, কিন্তু এই প্রথমবার ডক্টর ইউনূস সম্বোধন করে তিনি এই কথা বলছেন। এখন সাধারণত এইখানে যে কথাটি বলা হয়েছে উত্তরপাড়া বলতে কাকে বোঝানো হয়েছে? উত্তরপাড়া বলতে আমরা সাধারণত যে যতটুকু বর্তমানে বুঝতে পারছি ক্যান্টনমেন্টকে বোঝানো হয়েছে, যে ক্যান্টনমেন্টই হচ্ছে উত্তরপাড়া বা ক্যান্টনমেন্টকে তারা যেমনটি বলছিলেন যে এমনও বলছেন যে নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি যেমনটি বলছিলেন যে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান তিনি এই রাজনৈতিক বা আওয়ামী লীগকে নিয়ে বা আওয়ামী লীগ ফেরানোর পথে বা রাজনৈতিক নিয়ে কথা বলার ইখতিয়ার তার আছে কিনা সেগুলো নিয়েও তিনি কথা বলছিলেন। তবে এ নিয়ে বর্তমানে পক্ষে বিপক্ষে অনেক ধরনের আলোচনা রয়েছে। তবে আওয়ামী লীগের পক্ষে যারা রয়েছেন তারা তো আছেনই,
তবে ছাত্র জনতা যারা গণ অভ্যুত্থানে অংশ নিয়েছিলেন তারা বারবারই বলছিলেন যে আওয়ামী লীগকে কোনোভাবেই এই বাংলাদেশের রাজনীতিতে অংশগ্রহণ করতে দেওয়া যাবে না, এবং সামনে যে আগামী নির্বাচন রয়েছে সেই আগামী নির্বাচনের আগে আওয়ামী লীগের নিবন্ধন বাতিল করতে হবে এবং আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে, এমনটি বলছিলেন, এবং বিচারের মুখোমুখি আনতে হবে। এইখানে আজকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে হাসনাত আবদুল্লাহর পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে, সেটি হচ্ছে নাহিদ ইসলাম বলছেন যে 48 ঘন্টার ভিতরে আওয়ামী লীগ নিষিদ্ধ না করা হলে ঢাকা অবরোধের ঘোষণা, এই ধরনের একটি ঘটনা আসছে, এবং আওয়ামী লীগ নিবন্ধন বাতিল ও রাজনীতি নিষিদ্ধ করার দাবি জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। তো বর্তমানে আওয়ামী লীগ নিয়ে এই ধরনের একটি আলোচনা সমালোচনা চলছে। আপনি এই মুহূর্তে যারা এই ভিডিওটি দেখছেন অবশ্যই জানাবেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের পক্ষে না বিপক্ষে, বা আওয়ামী লীগ নিষিদ্ধ করলে কি হবে, এবং আওয়ামী লীগ নিষিদ্ধ বা আপনি চাচ্ছেন কিনা। অবশ্যই মতামত জানাবেন কমেন্টে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।